হ্যালো বন্ধুরা, ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে এই কচুর মুখি দিয়ে আর কই মাছ দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদের শেয়ার করব। আর এর মধ্যে আমি একটা সিক্রেট মশলা দিব নামানোর আগে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি কিভাবে রান্নাটা করছি, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। আর তোমাদের আজকের আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিই এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আমি এখানে কটা মাছ নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা বাটা আর একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে রেখেছি, এগুলো আমি মেখে নেব। দেখো আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে, আর এদিকে আমি মাছগুলো মেখে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। রয় মানে তোমরা করলেই বুঝতে পারবে যে কচুর মুখি গুলো নুন দিয়ে প্লাস্টিকের ঝুড়ির মধ্যে ভালো করে আমি কুচে কুচে দিয়ে নেব, কারণ আলাদা ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা এইভাবে করে দেখবে, একদমই কিন্তু কচুর মুখি গুলো লোদ লোদ হবে না, আর বুঝতেই পারবে না এগুলো যে কচুর মুখি। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো নামিয়ে নিব। এবার একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দেবো কিছুটা জিরে। এবার দিয়ে দেবো এই যে ধুয়ে রেখেছি কচু, সে কচুটা ভালো করে একটু ভেজে নেব। দেবো এখানে তোমার কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, আর 1/2 ইঞ্চির মতো আদা নিয়েছি। এই মশলাটা দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো জল, কচু একটু বেশি করে জল দিতে হবে, কারণ কচুটা আবার জলটা টেনে নেয়। এবার আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চলে আসছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব এখানে জিরে, ধনে, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে আমি বেটে নিয়েছি, এই মশলাটা দিয়ে দেব। আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। নামানোর আগে সেই আমার সিক্রেট মশলাটা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। এই যে দেখো, এখানে আমি কাসুরি মেথি একটু কড়াইতে দিয়ে মশলা করে আমি এখানে ফাঁকি করে নিয়েছি, এটা দিয়ে দেবো। কারণ এই কাসুরি মেথিটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আর এই মেথি কাসুরি মেথি দিয়ে এই কচুর তরকারি মাছ দিয়ে যাকেই খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে, মানে এতটাই টেস্টি হয়। তো দেখো আমার রেডি হয়ে গেল বিশেষ মশলা দিয়ে কচুর মুখে কই মাছ দিয়ে ঝোল। এর থেকে বেশি আর আমি শুকাবো না, কারণ নামালে আর টেনে নেবে অনেকটা। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে।